ফুটবল দুনিয়ায় অনেক তারকা এসেছে, অনেক কিংবদন্তির জন্ম হয়েছে, কিন্তু এমন একজন আছেন যার গল্প যেন প্রতিদিনই নতুন করে লেখা হয়, যার প্রতিটি ম্যাচ যেন ইতিহাসের নতুন অধ্যায়। তিনি আর কেউ নন, ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। মাঠে নামলেই যার পায়ের জাদুতে মুগ্ধ হয় কোটি কোটি ভক্ত। আর সেই মেসিকেই ঘিরে এবার এমন এক ইতিহাস গড়ে দিল তার ক্লাব ইন্টার মায়ামি সিএফ, যা ফুটবল বিশ্বে খুব কমই দেখা যায়। সাধারণত কোনো ফুটবলারের ক্যারিয়ার শেষ হলে অবসরের পর তাকে সম্মান জানিয়ে স্টেডিয়ামের কোনো অংশ বা স্ট্যান্ডের নামকরণ করা হয়, কিন্তু সব প্রথা ভেঙে দিয়ে মেসি এখনও খেলছেন, আর সেই সময়েই তার নামে তৈরি করা হলো পুরো একটি গ্যালারি। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি তাদের নতুন স্টেডিয়ামে তৈরি করেছে বিশেষ এক গ্যালারি, যার নাম রাখা হয়েছে লিও মেসি স্ট্যান্ড। এটি কেবল একটি গ্যালারি নয়, এটি যেন জীবন্ত একটি শ্রদ্ধার নিদর্শন। ৩৮ বছর বয়সেও যে ফুটবলার সবুজ ঘাসের মাঠে অবিশ্বাস্য জাদু দেখিয়ে যাচ্ছেন, সেই LM10কে সম্মান জানাতেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। সাধারণ নিয়ম ভেঙে তারা দেখিয়ে দিয়েছে, কিংবদন্তিকে সম্মান জানাতে সবসময় তার ক্যারিয়ার শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হয় না, বরং যখন তিনি মাঠে নিজের সেরা সময়টা উপহার দিচ্ছেন, তখনই তাকে সম্মান জানানোই সবচেয়ে বড় স্বীকৃতি। এই বিশেষ লিও মেসি স্ট্যান্ড আসলে স্টেডিয়ামের একটি বড় অংশ জুড়ে থাকবে। লোয়ার বোলের ১১৭ থেকে ১২১ নম্বর সেকশন এবং আপার বোলের ২১৭ থেকে ২৩৩ নম্বর সেকশন এখন থেকে পরিচিত হবে মেসির টেরিটরি হিসেবে। অর্থাৎ যখনই মেসি মাঠে নামবেন, তার সামনে বসে থাকা হাজার হাজার সমর্থক সেই স্ট্যান্ড থেকেই তাকে উৎসাহ দেবেন। ভাবুন তো, নিজের নামাঙ্কিত গ্যালারির সামনে দাঁড়িয়ে খেলছেন একজন ফুটবলার। এ যেন একেবারে সিনেমার মতো দৃশ্য। মেসির ক্যারিয়ারের দিকে তাকালে এই সম্মান যে একেবারেই অযৌক্তিক নয়, তা সহজেই বোঝা যায়। ২০২৩ সালে ইউরোপের দীর্ঘ অধ্যায় শেষ করে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং যোগ দেন ইন্টার মায়ামিতে। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো ক্যারিয়ারের শেষ দিকে এসে একটু ধীর গতির ফুটবল খেলবেন তিনি, কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো। মেসি যুক্তরাষ্ট্রের ফুটবলে যেন নতুন এক বিপ্লব নিয়ে এসেছেন। তার নেতৃত্বেই খুব অল্প সময়ে ক্লাবটি জিতেছে একাধিক বড় শিরোপা। এর মধ্যে রয়েছে লিগস কাপ, MLS সাপোর্টার্স শিল্ড এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ ট্রফি MLS কাপ। মেসির আগমনের আগে ইন্টার মায়ামি ছিল তুলনামূলকভাবে নতুন ও মাঝারি মানের একটি ক্লাব, কিন্তু তার পায়ের জাদুতে ক্লাবটির চেহারাই বদলে গেছে। মাঠে তার গোল, অ্যাসিস্ট এবং অবিশ্বাস্য সব মুহূর্ত যেন ক্লাবটিকে একের পর এক ইতিহাস উপহার দিয়েছে। ফলে বলা যায়, মেসি শুধু ক্লাবের ইতিহাস তৈরি করেননি, তিনি নিজেই এখন সেই ক্লাবের ইতিহাস হয়ে গেছেন। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণত এই ধরনের সম্মাননা অতীত অবদানের জন্য দেওয়া হয়। অনেক বছর পর যখন কোনো কিংবদন্তির স্মৃতি ফিরে দেখা হয়, তখন তার নামে স্টেডিয়ামের অংশ বা স্মারক তৈরি করা হয়। কিন্তু ইন্টার মায়ামি এবার অন্যভাবে চিন্তা করেছে। তাদের মতে এই সিদ্ধান্তটি অতীতের নয়, এটি বর্তমানের। কারণ যখনই মেসি মাঠে নামেন, তখন দর্শকরা এমন এক মুহূর্তের সাক্ষী হন যা ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকবে। তাই সেই ইতিহাস ঘটার সময়েই তাকে সম্মান জানানোই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। ক্লাব আরও বলেছে, কাউকে স্বীকৃতি দেওয়া মানেই যে কোনো অধ্যায়ের সমাপ্তি তা নয়। কখনো কখনো এটি কেবল এই উপলব্ধি যে আপনি একজন অসাধারণ কিংবদন্তির খেলা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন, সেটিই উদযাপন করা। এই ঐতিহাসিক গ্যালারির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ৪ এপ্রিল। সেদিন নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হবে অস্টিন FC। সেই ম্যাচে দর্শকরা শুধু একটি ফুটবল ম্যাচ দেখতে যাবেন না, বরং বসবেন এমন এক গ্যালারিতে যা উৎসর্গ করা হয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের নামে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী ম্যাচে যারা লিও মেসি স্ট্যান্ডে বসে খেলা দেখবেন, তাদের জন্য থাকবে বিশেষ চমক এবং এক্সক্লুসিভ অভিজ্ঞতা। অর্থাৎ দর্শকদের জন্য এটি শুধু খেলা দেখা নয়, বরং এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। ফুটবল বিশ্বে অনেক কিংবদন্তি এসেছে, কিন্তু খুব কম খেলোয়াড়ই জীবিত অবস্থায় এমন সম্মান পেয়েছেন। তাই বলা যায়, এই গ্যালারি শুধু একটি স্টেডিয়াম সেকশন নয়, এটি একটি যুগের প্রতীক। আর ইন্টার মায়ামির ভাষায় এটি কোনো অধ্যায়ের শেষ নয়, কারণ ফুটবলের এই মহানায়ক এখনও ক্ষুধার্ত আরও ইতিহাস গড়তে, আরও ট্রফি জিততে এবং আরও অসাধারণ মুহূর্ত উপহার দিতে। এক কথায় বলা যায়, গল্পটি এখনও শেষ হয়নি। লিওনেল মেসি এখনও মাঠে আছেন, আর ফুটবল বিশ্ব এখনও তার জাদু দেখার অপেক্ষায়।